লাভ ইউ সানুদা। মতাবরি সৌছু বলদি না। প্রথমে আমরা যাব আলিপুর দুয়ারের কাছে। পার্থ, শুরুতেই তোমার কাজ নিয়ে একটা ভিডিও দেখে নেব। ভাবতে পারেন একটা গোটা গ্রামের যেদিকেই তাকাবেন সেদিকেই বই। এই গ্রামের নাম পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের পানিঝোরা। এটি বাংলার একমাত্র গ্রাম যেখানে উঠোন থেকে পড়ার রক, খেলার মাঠ থেকে মন্দির, সব জায়গায় বই। আগে স্কুল ছুটের সংখ্যা ছিল অনেক, কিন্তু আজ এই বইগ্রামে নেই একটিও স্কুল ছুট। আর এই সবই সম্ভব হয়েছে গ্রামের মাস্টারমশাই পার্থ সাহার উদ্যোগে। বইগ্রামের এই আইডিয়াটা এলো কোথা থেকে? আমার স্কুল দমনপুর হাই স্কুল। এই দমনপুর, কালকুট, গরমবস্তি, পানিঝোরা যে অঞ্চলগুলো বক্সা ফরেস্টের কিছু ট্রাইবাল ভিলেজ, তারা স্কুলে আসতোই না। চ্যালেঞ্জ এটাই, ওই লাইফস্টাইল থেকে নিয়ে গিয়ে পড়াশোনা করানো মানে হলো ওই যে প্রতিদিনের যে আর্থিক একটা সমস্যা, সেই সমস্যার থেকে একটা উত্তরণ কিভাবে হতে পারে। শুধু একটাই কথা বলেছিলাম, একটা প্রজন্মকে স্যাক্রিফাইস করতে হবে। একটা প্রজন্ম যদি স্যাক্রিফাইস করতে পারে তাহলে হয়তো পরের প্রজন্ম সত্যি এর সুফল পাবে। 30 জন আমরা ভলেন্টিয়ার তৈরি করেছি, যারা বড়রা রয়েছে তাদের নাম দিয়েছি আলোকবর্তিকা, যারা আলো দেখায়। শিক্ষার প্রতি একটা আগ্রহ তৈরি করাটা প্রথম 4 বছরের একটা চ্যালেঞ্জ ছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল ছোট ছোট কুঁড়ে ঘরের মতো কিছু বই রেখে দেওয়া। যারা বই দেখেনি তারা প্রতিদিন বই দেখবে। প্রথম দিকে হয়তো তারা লাইব্রেরিটা খুলবে না, এটা আমি নিশ্চিত ছিলাম, কিন্তু একটা সময় তারা লাইব্রেরিটা খুলবে, বইটা হাতে নেবে, একটা দিন পাতাটা উল্টাবে এবং কোনো না কোনো দিন পড়বে। এই জায়গার থেকে, ভাবনার থেকে কাজটা শুরু। 2024 সালে 31শে আগস্ট প্রথম আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বইগ্রাম স্বীকৃতি দেওয়া হয় এবং রাজ্যের প্রথম বইগ্রাম। যারা গ্রামের মানুষ আজকেও এসছে, বিশেষত পারুলদি, শিবানীদি, এরা এখন বইগ্রাম নিয়ে সত্যি তারাই আগলে রাখে। দিদি, নমস্কার বলবো না, আমি বলবো আমার প্রণাম নেবেন। আমি আপনাকে একটা বড় মনে করি না, ছেলের মতন মনে আমি করি। আপনার ছেলেরই। হ্যাঁ, সানুদাকে সামনাসামনি দেখতে পেরে খুব ভালো লাগছে। আই লাভ ইউ সানুদা। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। सानुदाको रातो टिका निधारमा टलक्कै टल्कियो। यति राम्रो लाग्यो हेर्नुलाई सानुदालाई। मताबरी सौछु बोल्दी ना। रुने मान्छेसँग दिल खोल्दी ना। थ्याङ्क यू। তোমারও তো একটা স্কুল আছে সামনে। ইয়েস, একটা না, এখন 4টে হয়ে গেছে। 4টে? আজকে আমার একটা স্কুল চলছে, কুমার শানু বিদ্যানিকেতন নাম, ক্যানিংয়ে। বাকি স্কুলগুলো রয়েছে, একটা দিল্লিতে আছে, একটা গুরগাঁওতে আছে, আর একটা নয়ডাতে আছে। বাচ্চাদেরকে প্রথমে স্কুলে আনতে গিয়ে যে মানে ঝামেলাটা আমাদের পোয়াতে হয়েছিল, তুমি যেমন বলছিলে, আমার ঠিক সেই কথাই মনে পড়ছিল। আমাকে তাদের ফ্যামিলিদের চাল, আলু আর তেল 1 সপ্তাহের জন্য দিচ্ছি এক একটা করে, তার জন্য তারা বাচ্চাদেরকে পাঠিয়েছে এবং ধীরে ধীরে এখন 400-500 বাচ্চা পড়ে। ভেরি গুড, আই প্রাউড অফ ইউ। যদি কোনোদিন প্রয়োজন মনে করো, আমি সবসময় আছি। একদম। দাদাগিরি